রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। এখন ভগবানকে প্রণাম করে তারপরে দিনের শুরুটা করব। ভগবানকে প্রণাম করে দিনের শুরু করলে কিন্তু দিনটা খুব ভালো যায়। আমাদের সিংহাসনে যা যা ভগবানের চিত্রপট আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাকি বিহারীজি, রাধাকৃষ্ণা, এটা আমাদের গুরুদেব গুরুমা, আর পঞ্চতত্ত্ব, মা কালী, গণেশজি, রামলালা, আমাদের সিংহাসনে যা যা ভগবান আছে সেটাই তোমাদেরকে দেখালাম। আর এদিকে আচার বানিয়ে রেখেছিলাম, আচারটা এখানে রেখে দিয়েছি কেন রান্নাঘরে না অনেক গরম, তাই একটু খোলামেলা জায়গায় রেখে দিয়েছি যাতে আচারগুলো ভালো থাকে। আর এখন জল খেয়ে নিচ্ছি, আর গরম তো অনেক পড়েছে, তাই ভাবলাম একটু জল খেয়ে নিই। আর এই যে ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, যার জন্য একটু আওয়াজও আসতে পারে। এদিকে হিটারে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি ভাতের জন্য, চালটা ধুয়ে নিয়ে এসেছি। আর আজকে করব বেগুন আলু বড়ি দিয়ে একটু ঝোল মতো, আর টক ডাল, বেগুন ভাজা, পটল ভাজা। আমি রান্না করার আগে সব কিন্তু আমি কেটে ধুয়ে রেডি করে তারপরে রান্না করতে আসি। তা না হলে জানো তো, ওই যে রান্না করতে করতে আবার সবজি কাটতে গেলে অনেকটা লেট হয়ে যায়। আর এখন তো ছেলের স্কুল নেই, গরমে ছুটি চলছে, যার জন্য রান্নার অতটা চাপ নেই। তবুও চাপ আছে, কেননা আমার তো গোপাল সোনা আছে, যার জন্য আমাকে কিন্তু একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হয়। আর গোপাল সেবা দিতে গেলে কিন্তু নিজে টাইম মতো খাও কি না খাও, কিন্তু গোপালকে কিন্তু রোজ একই টাইমে সেবা দিতে হয়। সকালে আর দুপুরে ভাত করছি। আজকে 2 বাচ্চা ভাত খাবে আর আমরা পান্তা ভাত খাবো, আমাদের পান্তা রয়েছে। আর গরমকালে কিন্তু জানো তো পান্তা খেতে ভীষণ ভালো লাগে। গরমকালে পান্তা খেলে মনে হয় যেন পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। পান্তা ভাত সঙ্গে কাঁচা লঙ্কা আর একটা কাঁচা পেঁয়াজ, আর কিন্তু কিছুই লাগে না। তেলটা শেষ হয়ে গেছিলো, যার জন্য তেলটা ঢেলে নিচ্ছি। দুটো বোতলে আলাদা আলাদা করে ঢেলে রাখলাম। একটা বোতলে বেশি ঢেলে রাখলে তারপরে যদি কখনো পড়ে টরে যায়, যার জন্য একটু অল্পই ঢেলেছি। আর এই যে বড় বোতলটা দেখছো, এই বোতলটা কিন্তু ভীষণ ভালো, এটাতে অল্প অল্প তেল দিয়েও কিন্তু রান্না করা যায়। আর আগে যে বোতলটা দেখলে সবুজ ঢাকনা, ওটা না একদমই ভালো না, ওটা থেকে অনেকটা তেল পড়ে যায়। আদা জিরে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, ওই যে বেগুন আলু ঝোল করবো যার জন্য। আর পটল ভাজা, তারপরে বেগুন ভাজা, এগুলো খেতে না গরম গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে। আর অনেক দিন হয়ে গেছে সকালে জানো তো পান্তা ভাত খাওয়া হয় না, যার জন্যে কালকে দুপুরে একটু এক্সট্রা ভাত বানিয়েছিলাম, যেটা পরের দিন পান্তা খাবো। আর দুপুরের যে ভাতটা সেটা যদি পান্তা বানানো যায়, সে পান্তাটা কিন্তু স্বাদটা বেশি আসে। যদি রাত্রিরে ভাত রান্না করে সেটা পান্তা বানানো হয়, সে চালটা কিন্তু একদমই নরম হতে চায় না, ভাতটা, আর সে পান্তায় কোনো মজাও আসে না। আর বেগুন ভাজা আমার বর না ভীষণ ভালো খায়, আর বলেছে বেগুন ভাজা করলে বেগুন ভাজার সঙ্গে একটা শুকনো লঙ্কা ভাজা করবে। আর কালকে যে মুসুরির ডালটা এনেছিলাম সেটা এখন ঢেলে নিচ্ছি। আর মুসুরির ডাল কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই খাওয়া হয়, কেননা আমরা একাদশীর আগের দিন আর পরের দিন শুধু মুসুর ডাল খাই না। আর আমি কিন্তু এখন ছাদের পরে বসে আছি, আর ছাদের পরে না টিন লাগানো রয়েছে, আর টিনে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখবে টিনের চালে না বেশি আওয়াজ শোনা যায়। এদিকে বেগুন ভাজাটা কিন্তু হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেলে তারপরে পটলটা ভেজে নেব। আর কিছু কিছু বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। অনেকে আছে যারা কিন্তু ভিডিও একদমই দেখে না, ভিডিওটিতে এসে ঝম করে একটা কমেন্ট করে বেরিয়ে যায়। তারা শুধুমাত্র একটা কমেন্ট করার জন্য আসে, তারা ভিডিও কিছুই দেখে না। শুধু বলে দিদিভাই পুরো ভিডিওটা দেখলাম, আমার পরিবারে এসো, তোমাকে আমার পরিবারে আমন্ত্রণ রইল, বন্ধু হলাম। তা তোমরা কিন্তু ভিডিও দেখো না, শুধুমাত্র ভিডিওতে একটা কমেন্ট করে চলে যাও। সেটা কিন্তু আমরা কিন্তু বুঝতেই পারি, কিন্তু সবার নাম ধরে তো আর বলা যায় না, কিন্তু সেটার ভিডিওর অ্যানালাইটিক্স দেখলেই কিন্তু বোঝা যায়। আর এসব কাজ কিন্তু একদমই করা ভালো না। যারা যারা নতুন ইউটিউবে এসছে তারা ইউটিউবের সম্পর্কে কিন্তু কিছুই জানে না, শুধু ভিডিওতে আসে একটা কমেন্ট করে চলে যায়। আর তাদের কিন্তু কোনো বোধ বুদ্ধি কিছুই নেই। আর এইসব লোকজনকে যতই বলা হোক তারা কিন্তু একদমই শোনে না, তারা যা মনে হবে সেটাই কিন্তু করবে। আমি অনেক অনেক দিদিভাইকে বলতে শুনেছি ভিডিওতে, তারাও কিন্তু এই একই সমস্যায় ভুগছে। আর কি করা যাবে বলো, মানুষের যে স্বভাব সেটা কিন্তু কখনোই পাল্টায় না। আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে বেগুন আলু ঝোলটা বসিয়ে দিলাম।
ঝোলটা কিন্তু একটু বেশি দিয়েছি, কেননা আমার বর না আবার তরকারিতে ঝোল না হলে একদমই খেতে পারে না। এদিকে মানে টক ডালটা মানে মুসুরির ডাল আর আম আমি একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে। তারপরে কুকারের মধ্যে কিন্তু ফোড়ন দিয়ে আবার ডালটা বসিয়ে দিয়েছি। টক ডাল আমার ছেলে না ভীষণ ভালো খায়। এদিকে বেগুন আলুর ঝোলটাও কিন্তু হয়ে গেছে, এর মধ্যে বড়ি দিয়েছি। এদিকে টক ডালটাও হয়ে গেছে, একটু হালকা গাঢ় গাঢ় করেছি। আর আমার গোপাল সোনা কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে। আমার গোপাল সোনাকে এখন সেবা দিতে হবে। গোপাল সোনা বেগুন আলু বড়ি দিয়ে বেগুন ভাজা পটল ভাজা এটা দিয়েই কিন্তু আজকে সকালে সেবা করবে। গোপাল সোনার ভোগে কিন্তু মুসুরির ডাল একদমই লাগে না। গোপাল সোনার সেবা হয়ে গেছে, তারপর কিন্তু এই যে চা বানিয়ে নিয়েছি। গোপাল সোনাকে সেবা না দিয়ে কিন্তু আমরা কেউ কিছু খাই না। চা খেয়ে তারপরে কিন্তু আবার কাজবাজ করতে হবে। তা আজকে রান্নাবান্না তো তাড়াতাড়ি হয়ে গেছে, তাই বসে বসে টিভি দেখছি আর চা খাচ্ছি। আর আমার ছেলে কিন্তু স্নান করে চলে এসেছে। আমরা কিন্তু সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু স্নান করে নিই। আমরা স্নান না করে কখনোই কিছু খাই না। অনেকে আছে স্নান না করে কিন্তু ভাত চা সবই খেয়ে নেয়, কিন্তু আমরা স্নান না করে কিছু খাই না। আর এই যে সকালে আজকে আমার আর আমার বরের মানে প্লেট, আমি তো পেঁয়াজ নিয়েছি, আমার বরকে পেঁয়াজ দিইনি, কারণ আমার বর পেঁয়াজ খায় না। আর 2 বাচ্চা গরম গরম ভাত খেয়েছে আর আমরা পান্তা খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বাসন মাজতে। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, আমাকে ফুল সাপোর্ট করো প্রথম থেকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন নতুন যে বন্ধুরা আছো ভিডিও দেখছো, তোমাদেরকে অনুরোধ করব তোমরা পারলে ভিডিওটি হাফের বেশি হলেও ফুল ওয়াচ করবে। হাফের বেশি যদি ওয়াচ না করো তাহলে কিন্তু জানো তো এত কষ্ট করে ভিডিও বানানোর পরে ভিডিওর যদি অ্যাভারেজ ডাইরেকশন একদম ভালো না যায় তাহলে কিন্তু মনটা না ভীষণ খারাপ হয়ে যায়। আর তোমরা যারা ভিডিও বানাও তারা তো জানো একটা ভিডিও বানাতে কতটা কষ্ট করতে হয়। এক তো কষ্ট করে ভিডিও বানাও, তারপরে এডিটিং করো, তারপরে সেভ করো, ভয়েস দাও, মানে অনেকটা কাজ থাকে। সেটা যারা ভিডিও বানাও তারা তো জানো। এখন যারা এই কাজগুলো জানো তারা যদি জেনে বুঝে এই উল্টোপাল্টা কাজ করো তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, জানো তো। কেননা যারা ভিডিও বানায় তারা তো জানো যে কতটা খাটনি করতে হয় একটা ভিডিওর পেছনে। তো এরকম করাটা কিন্তু একদমই উচিত না। তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটা দেখার মতো তাহলে দেখবে, তা নাহলে আগের থেকে কিন্তু একদমই চ্যানেল ভিডিওটিকে মানে ক্লিক করবে না। তোমাদের মতো লোক যদি আমার ভিডিও না দেখে তাহলে কিন্তু আমার কোনো কিছু আসে যায় না। যারা যারা ভিডিও দেখবে তাদেরকে অনুরোধ করছি তারা হাফের হলেও মানে হাফের বেশি হলেও দেখবে। রান্নাঘরটা কিন্তু মানে রান্নাঘর কি বলবো, এই যে টেবিলটার উপরে যে গ্যাস ওভেনটা এটা পরিষ্কার করে নিয়েছি। ওদিকে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করেছি, এখন তো অনেক গরম যার জন্যে গ্যাস ওভেনটা কিন্তু এখানে এনে রেখেছি। নিরামিষ বাসন আমিষ বাসন সব কিন্তু আলাদা আলাদা করে মেজে রেখে দিয়েছি। গোপাল সোনার জন্য তরকারি সব তুলে রেখেছি দুপুরের জন্য। আর রান্নাঘরটাও কিন্তু পুরো একদম পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু রান্নাবান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই, এঁটো বাসনগুলো কিন্তু মেজে রাখি। এঁটো বাসন মেজে না রাখলে কিন্তু মাছি ভন ভন করে, তারপরে দেখতেও কিন্তু ভালো লাগে না। রান্নাঘরের কাজবাজ শেষ করে তারপরে এই যে এখন ঘরে যা ছোটো মোটো ফার্নিচার আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এখন তো গরমকাল, বাইরে শুধু ধুলোর হাওয়া চলে, যার জন্যে যা জিনিসপত্র আছে সব কিন্তু একদম ধুলো ধুলো হয়ে যায়, সেগুলো মুছতে হয়। আর প্রত্যেক দিন যদি না মুছি তাহলে জানো তো এর উপরে একটা ধুলোর আস্তরণ পড়ে যায়, আর দেখতে না একদম ভালো লাগে না। যার জন্য প্রতিদিন আমাকে সব কিছু পরিষ্কার করতে হয়। আর এই কাপড়টা কিন্তু 2-3 দিন আগেই ধুয়েছিলাম, তাই ভাবছি এখন আর ধোবো না, আবার 2-3 দিন পরে ধুয়ে দেবো। প্রতিদিন তো আর ধোয়া যায় না। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু কাজ করছি। এখন তো বেলাটা অনেক বড়, কেননা গরমকাল, যার জন্যে খিদে কিন্তু অনেক সকাল সকাল পেয়ে যায়। আর ঘর বাড়ি যদি 1 ঘন্টা হাতে টাইম নিয়ে প্রতিদিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় তাহলে ঘর ছোট হোক কিংবা বড়, ভাঙাচোরা হোক কি ভালো, সব সময় কিন্তু দেখবে মানে পরিপাটি থাকে। নিজে পরিপাটি থাকি কি না থাকি, নিজের ঘর বাড়িকে কিন্তু আগে পরিপাটি রাখতে হয়। তোমরা তো দেখতেই পাচ্ছ যে কতটা ধুলো। প্রতিদিন কিন্তু একই কাজ করতে হয়।
আর আমাদের কিন্তু বেশিরভাগ মহিলাদের দেখবে একই রকম কাজ থাকে। তোমরা যারা গৃহিণী তারা তো সবাই জানো যে মানে যে পরিবারেরই মহিলা হোক, মধ্যবিত্ত হোক কিংবা মানে বড়লোক হোক আর যাই হোক, সবার কিন্তু একই কাজ প্রতিদিন, তাই না? আর আমাদের কিন্তু এই সংসারের কাজ করেই শান্তি। আর এই কাজগুলো করলে দেখবে নিজের ঘরবাড়িও যেমন পরিষ্কার হয়ে যায়, সেরকম কিন্তু টাইমটাও মানে কেটে যায়। এখন যদি আমরা এসব পরিষ্কার না করতাম, জিনিসগুলো কিন্তু নোংরা হয়ে থাকতো। আর কোনো কাজ না থাকলে তখন কিন্তু দেখবে সময়টাও কিন্তু কাটে না। আর খালি দিমাগ হলো শয়তানের ঘর। যত খালি দিমাগে থাকবে, কোনো কাজ না করবে, তখন কিন্তু মাথায় উল্টোপাল্টা চিন্তাভাবনা আসে। এরকম একটা কাজ করলে কিন্তু দেখবে মাথায় কোনো চিন্তা আসে না, কাজগুলোও হয়ে যায়। আর কুলারের প্লাগটা কিন্তু আমি খুলে নিয়েছিলাম। কুলার পরিষ্কার করার সময় সবসময় কিন্তু প্লাগটা খুলে নেওয়াই ভালো। কেননা কারেন্টের জিনিস তো, কারেন্টের তো কোনো হাত পা নেই, কখন কী হয়ে যায় কোনো গ্যারান্টি নেই, তাই না? যার জন্য কিন্তু প্লাগটা খুলে নেওয়াই ভালো। ঘরটার গোছানো হয়ে গেছে। এই যে আমার বড় গোপাল বসে মানে শুয়ে শুয়ে ফোন দেখছে, ছোট গোপাল খেয়ে দিয়ে খেলা করছে। কি করবে, সারাদিন ঘরের মধ্যে বসে থাকে। বিকালে একটু সাইকেল চালিয়ে আসে, তারপরে আবার ঘরে থাকে। দরজাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আমার গরিবের সংসারে যা ছোটো মোটো জিনিস আছে, সেটা কিন্তু আমি গুছিয়ে সবসময় যত্ন করে পরিপাটি করে রাখি। আর সেটাই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। আর জিনিসপত্র যত্ন করে রাখলে দেখবে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে। এখন দরজাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। ওই যে ধুলোর হাওয়া চলে তো, যার জন্য দরজাটা না অনেকটা ময়লা হয়ে যায়। তাই একদিন দুদিন পরে পরে হলেও না মুছতে হয়। এদিকটাও গোছানো গাছানো হয়ে গেছে। এই যে ঘরবাড়ি গুছিয়ে রেখে দিয়েছি, একটু পরে কিন্তু আমার ছেলে আবার এলোমেলো করে দেবে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো জানো যে বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে কি হয়, মানে জায়গার জিনিস কখনো জায়গাতে থাকে না। তারপরে দুপুরের দিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হওয়া শুরু হয়েছে। দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বেশি হয়নি কিন্তু। আমার ছেলে আবার সাইকেলটা মুছে ঢেকে রেখেছে। একটু যদি জোরে বৃষ্টি হতো না, তাহলে কিন্তু গরমটা অনেকটা কমে যেত। দেখো কেমন বৃষ্টি হচ্ছে। আর কলকাতায় তো ভীষণ বৃষ্টি হচ্ছে শুনলাম, অনেক জলও জমে গেছে অনেক জায়গায়। আর আমাদের এখানে এই ঝিরিঝিরি বৃষ্টি। তারপরে কিন্তু মিডিয়াম এসেছিল, আমার ছেলে আবার ছাদের পরে মানে স্নান করতে এসছে। এইটুকু জলে কি আর স্নান হয় তোমরাই বলো? কিন্তু কি করবে, ওর মনের ইচ্ছা। আর কলকাতার মতো তো আমাদের এখানে কোনো পুকুর নেই যে পুকুরে যেয়ে স্নান করবে। তাই আমার ছেলে এখানে বসে বসেই মানে স্নান করছে। আবার ওর খেলনা গাড়ি নিয়ে এসছে, গাড়িগুলো জলের মধ্যে চালাচ্ছে। ও যখন অনেক ছোট ছিল তখনও না এরকম বৃষ্টি আসলে জলে ভিজতো, তারপরে খেলনা নিয়ে খেলা করতো। সে অভ্যাসটা কিন্তু ওর এখনও যায়নি। আর বৃষ্টি হলে কিন্তু ভীষণ আনন্দ পায়, জানো তো। আর এই ছাদের পরে বসেছিলাম, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছিল। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।